সুধী সমাবেশস্থল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। যাচ্ছি শাহ আলী জয়ের কাছে সেখানকার খবর জানতে। জয়, আপনার কাছে জানতে চাচ্ছি সমাবেশস্থলে কি আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেছে কিনা এবং সেই সাথে আজকে মাওয়ার আবহাওয়া কেমন দেখছেন? সব মিলিয়ে সেখানকার প্রস্তুতি কতটা সম্পন্ন হলো? নাফিসা, আপনাকে কয়েকটি বিষয় আমি জানাতে চাই। আসলে মূলত আজকের যে সুধী সমাবেশটা, এই সুধী সমাবেশে কিন্তু সমাজের নানা শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ এটি কিন্তু আসলে আওয়ামী লীগের কোনো সমাবেশ নয়। আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি এটি জানাতে চাই। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, আজ কিন্তু পদ্মা সেতু যে প্রকল্প, সেই প্রকল্পের আজ কিন্তু আনুষ্ঠানিক সমাপ্তি হচ্ছে এই মাওয়া প্রান্তে, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। আপনি প্রশ্ন করতে পারেন আসলে পদ্মা সেতুতে তো যান চলাচল আরো আগেই শুরু হয়েছে, কিন্তু আজকের এই অনুষ্ঠানটি কেন? আপনাকে জানিয়ে রাখি যে 2022 সালের 25শে জুন আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু প্রকল্পের যেই সেতু অংশটি, সেটি উন্মুক্ত করে দেওয়া হয় যানবাহন চলাচলের জন্য, এবং তার পরের বছর পদ্মা সেতুতে রেল যোগাযোগ স্থাপন করা হয়। কিন্তু পদ্মা সেতু যে পুরো যে প্রকল্পটি, তার কিন্তু কিছু কাজ বাকি ছিল। বিশেষ করে আপনি যেমনটি বলছিলেন যে নদী শাসনের কিছু কাজ বাকি ছিল, এবং সেই কাজগুলো শেষ হয়েছে। এবং একই সঙ্গে যেটি একটি বড় নির্মাণ প্রকল্পে এবং বড় অবকাঠামো নির্মাণ করার ক্ষেত্রে একটি ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড থাকে, যেটি হচ্ছে যে চীনের যেই সংস্থাটি আসলে পদ্মা সেতু নির্মাণ করেছে, নির্মাণ করার 2 বছর পর এই লায়াবিলিটি পিরিয়ডের মধ্যে বাংলাদেশ কিন্তু প্রত্যক্ষ করেছে যে এই সেতুর মধ্যে কোনো রকমের কোনো অসঙ্গতি দেখা দেয় কিনা, নির্মাণে কোনো ত্রুটি রয়েছে কিনা। সার্বিক সবকিছু মিলিয়েই কিন্তু যে পদ্মা সেতু যে প্রকল্প, সেই প্রকল্পটির আজকে আনুষ্ঠানিক সমাপনী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আনুষ্ঠানিক সমাপনী করবেন। এবং তিনি বিকেল 4টায় আমরা জানতে পেরেছি যে মাওয়া প্রান্তে এই জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এই আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প সমাপ্তি ঘোষণা করবেন। এবং সেই উপলক্ষে কিন্তু আমরা এই মাওয়া প্রান্তে উৎসবের আমেজ দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখানে মূল অনুষ্ঠান ভেন্যুটি, সেই ভেন্যুতে এখন সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্পী যারা রয়েছে তারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন। এবং সুধীবৃন্দ যারা, অর্থাৎ আমন্ত্রিত সুধীবৃন্দ যারা, তারা কিন্তু ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছেন, অপেক্ষা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখানে পৌঁছানোর। এবং আপনাকে আমি আরও জানিয়ে রাখতে চাই যে এই অনুষ্ঠানস্থলের বাইরে আমাদের আরেক সহকর্মী রয়েছেন, সুজাউদ্দিন রুবেল। তিনি এই অনুষ্ঠানস্থলের বাইরের যেই। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে যাচ্ছি শফিকুজ্জামান রুবেলের কাছে একই বিষয়ে জানতে। রুবেল, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাচ্ছি সমাবেশ স্থলের প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন। সমাবেশস্থলের প্রস্তুতি বলতে সমাবেশের বাইরে রয়েছে আমি। আপনি জানেন যে আজকে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে যে সুধী সমাবেশ, সেই সমাবেশে কিন্তু ইতিমধ্যেই যারা অতিথি রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। আপনি দেখতে পাচ্ছেন আমি ঠিক মেন গেটের সামনে রয়েছি, যেই গেট দিয়ে এই অতিথিরা এসে তারা ভিতরে যাচ্ছেন। তাদের যে আমন্ত্রণ নিমন্ত্রণ পত্র, সেটা দেখিয়ে কিন্তু ভিতরে যাচ্ছেন। আমরা বেশ কিছুক্ষণ যাবতে লক্ষ্য করছি যে প্রায় 1টার পর থেকে মূলত এখানে দিয়ে চেক করে যারা অতিথি রয়েছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং প্রত্যেকেই কিন্তু তাদের দাওয়াতপত্র নিয়ে এসেছেন। জানেন যে এই প্রকল্পের যে আজকে সমাপনী উপলক্ষে যে সুধী সমাবেশ, সেখানে কিন্তু কোনো আওয়ামী লীগের কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যারা দাওয়াত প্রাপ্ত রয়েছেন অতিথি, তাদের কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। এখানে যেমন রয়েছেন নেতারা, তেমনি রয়েছেন সরকারি কর্মকর্তা, আমলা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা সে সকল অতিথিরা রয়েছেন। সেই সাথে বিভিন্ন দেশের কূটনৈতিক লোকজন রয়েছেন, বিভিন্ন দেশের থেকে আমরা দেখেছি যে বিশেষ করে চায়না থেকে যারা প্রকল্পের সাথে জড়িত, তারা কিন্তু কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করেছেন। আমরা সকাল থেকে রয়েছি এই সমাবেশের আশেপাশে, এবং আমরা লক্ষ্য করেছি যে এই যে পদ্মা সেতু প্রকল্প শেষ হলো আজকে, সেই প্রকল্প নিয়ে আশেপাশে যারা লোকজন রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বসিত। কারণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে এরকম একটা বড় প্রকল্প, যেটা খুব সুন্দরভাবে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও আজকে একদম আনুষ্ঠানিকভাবে কাজ শেষ করা হচ্ছে, সেক্ষেত্রে সকলে আনন্দিত। তো সমাবেশ স্থলে কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়ে আনুষ্ঠানিকতা শুরু করবেন। তো সবশেষ এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে। রুবেল, আপনাকে ধন্যবাদ।